আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর নাম নিয়ে আঙ্গুলের গিরায় সূরা লাহাব পড়ে ফু দিলে কি হয়? কি বলেছি? শত্রুর নাম নিয়ে আঙ্গুলের গিরায় সূরা লাহাব পড়ে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন কত দামি এবং কত উপকারী। প্রিয় দর্শক, প্রতিটা মানুষের জন্য এই আমলটি খুবই জরুরি। বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি কার্যকরী পাওয়ারফুল আমল শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন, এবং এই চ্যানেলের মাঝে আপনার কোরআনের সুন্নাহ অনুযায়ী আমল দেওয়ার চেষ্টা করি। এখানে কোনো কুফরি কালাম দ্বারা আমল শিক্ষা দেওয়া হয় না। প্রিয় দর্শক, আজকের যে আমলটি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে সূরা লাহাব দ্বারা। সূরা লাহাব কীভাবে কখন পড়তে হবে সবই আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে এই আমলটি করার আগে সর্বপ্রথম আমরা সূরা লাহাবটা একটু মস্ক করে নিই, কারণ সূরা লাহাব আগে সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে, এরপর আমল করতে হবে। সহি শুদ্ধভাবে যদি না শিখেন আর আমল করেন তাহলে কখনো ফলাফল পাবেন না। তাই সূরা লাহাবটা আগে আমরা একবার মস্ক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সর্বপ্রথম সবাই এই সূরা লাহাবটা মস্ক করে নেবেন, যেহেতু সূরা লাহাবের মাধ্যমে আমি আমলটি করব। আশা করি আমি যে একবার বলেছি সেখান থেকে আপনারা শিখে নেবেন। এরপরে আমলটি করতে বসবেন। আমলটি আপনি কখন করবেন? যখন ইচ্ছা তখন আপনি আমলটি করতে পারেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। আর আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। দর্শক, মনে করে আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনি পড়বেন সূরা লাহাবটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরকম ভাবে পড়ে আপনি শত্রুর নাম মনে মনে নেবেন, নিয়ে আঙ্গুলের গিরার মাঝে একটা ফু দিবেন, ফু দিয়ে চাপ দিয়ে ধরবেন। আবারও বিসমিল্লাহ পড়ে সূরা লাহাব পড়বেন। এরকমভাবে আপনি মোট 11 বার, কতবার? 11 বার সূরা লাহাবটা পড়ে 11টি ফু বা দম করবেন আপনি আঙ্গুলের গিরার মাঝে।
এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনি যদি এভাবে আমল করেন, এটা রাতে বা দিনে যে কোনো সময় করতে পারেন, তাহলে কী লাভ হবে, কী উপকার হবে? প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যার কোনো শত্রু নেই, যার কোনো দুশ্মন নেই। প্রতিটা মানুষের শত্রু ভরপুর, চতুর্দিক দিয়ে, সামনে পিছনে শত্রুর কারণে আপনি কোনো সফল হতে পারতেছেন না, তাদের কোনো মোকাবেলা করতে পারতেছেন না। এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এই আমলটি করে আর ইনশাআল্লাহ আপনার শত্রু সব শেষ হয়ে যাবে। দেখবেন তারা আপনার পায়ে ধরে পড়ে থাকবে, আপনাকে দেখলেই ওরা ভয় পাবে যে কি জানি আপনি জানি কি হয়ে গেছেন, এরকম কঠিনভাবে তারা ভয় পাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের শত্রু ভরপুর, শত্রু মোকাবেলা করতে পারতেছেন না, শত্রু জ্বালায় কোনো কিছু করতে পারতেছে না, তারা যেন এই সহজ আমলটি করে শত্রুকে শেষ করে দিতে পারে বা শত্রুরা যেন বন্ধ হয়ে যায়। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।